বাংলাদেশে যদি একটা গুলি চলে 10টা গুলি চলবে। ভারতকে বলতে চাই, যদি প্রভুত্ব বাদ দিয়া, যদি দাদাগিরি বাদ দিয়া প্রতিবেশী হতে চাও, গণহত্যার জন্য তওবা করো, জুলাইকে স্বীকৃতি দাও, স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করো। আমরা তোমাদের 7 সিস্টার্স এর পরিবহনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আর যদি দাদাগিরি করো, যদি প্রভুগিরি করো, যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আগের মতোই ষড়যন্ত্র করো, মনে রেখো বাংলাদেশ কিন্তু এই বিশ্বে আর একা না। বাংলাদেশে যদি একটা গুলি চলে 10টা গুলি চলবে। বন্ধুরা আমার, ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে আমরা খবর পেয়েছি পার্বত্য অঞ্চলে 66 জনের অধিক ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়েছে। এই অনুপ্রবেশকে আমরা কোনো কিছুকে বিচ্ছিন্ন মনে করছি না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন কোন দখলদারকে ছেড়ে দেওয়া হবে না। বন্ধুরা আমার, এইখানে যত ইস্যুই তৈরি করা হোক, জুলাইয়ের বিচার ইস্যুকে সরানো যাবে না। অতি দ্রুত মানে আগামী 36 জুলাইয়ের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। পিলখানা গণহত্যার বিচার করতে হবে, শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে। বন্ধুরা, 50-এর অধিক ছাত্র জনতার যারা এই জুলাই স্পিরিটকে নিজের জীবনের চেয়ে বেশি ধারণ করে, এইখানে আজকে আমরা একত্রিত হয়েছি। এতদিন আমরা নামে নামে ভিন্ন ভিন্ন ভাইয়েরা ঢাকার এক এক গলিতে রাজপথে কথা বলবার চেষ্টা করেছি। 9 মাস এই সরকারের হাতে ধরে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করেছি। অদ্ভুত, যত তাদেরকে ভালোবাসতে চাই, যত তাদের হাতটা শক্ত করে ধরি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটাকে তারা দুর্বলতা ভাবতে শুরু করেছে। আমাদের ভদ্রতা, আমাদের সভ্যতা যদি আর কেউ দুর্বলতা মনে করে, তার 20 দাঁত উপড়ে ফেলা হবে। বন্ধুরা আমার, জুলাই ঐক্য কোন রাজনৈতিক দল নয়। জুলাই ঐক্য কারো শত্রু নয়, বিএনপির শত্রু নয়, জামাতের শত্রু নয়, এনসিপির শত্রু নয়, তবে খুনি আওয়ামী লীগের শত্রু। এই জুলাই ঐক্য বাংলাদেশের ঐক্য, এই জুলাই ঐক্য ইনসাফের ঐক্য। আমাদের সাথে ইতিমধ্যে শতাধিক শহীদ পরিবারের সাথে কথা হয়েছে। আমাদের সকল প্রোগ্রামে আমাদের শহীদের বাবা মায়েরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।